হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টপ 5 বেস্ট ট্রেডিং অ্যাপ। শুধু কিন্তু ট্রেডিং অ্যাপ নিয়েই কথা বলবো না, পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেমন মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে কথা বলবো, এফসি গোয়াকে নিয়ে কথা বলবো এবং মোহামেডান এসির একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আপনাদেরকেই দিল। কি সেই সুযোগ সেটাও নিয়ে কথা বলবো। মোহনবাগান কোচ মলিনা কেন আইএসএল এর মাঝপথে মোহনবাগান ছাড়ার কথা বলল, তো সব কিছু বিস্তারিত জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি কথা বলে নেব 2024 সালে সেরা 5টা ট্রেডিং অ্যাপ নিয়ে। তো 2024 সালে সেরা 5টা ট্রেডিং অ্যাপের নাম তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে ধানুষ। ধানুষ কিন্তু নতুন ট্রেডারদের জন্য ভারতের সেরা ট্রেডিং অ্যাপগুলির মধ্যে অন্যতম একটা সেরা অ্যাপ। এই অ্যাপটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই অ্যাপের স্পেশাল সুবিধাগুলো নিয়ে যদি কথা বলি, সেখানে স্টক সুপারিশ সহ দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক গবেষণা প্রতিবেদন রয়েছে। প্রতিযোগিতামূলক ব্রোকারেজ ফি সহ জিরো অ্যাকাউন্ট খোলার চার্জ রয়েছে। এই অ্যাকাউন্ট খুলতে কোনো রকম তোমাদেরকে পয়সা দিতে হবে না। 24 আওয়ার্স তোমরা কিন্তু সাপোর্ট পাবে এখান থেকে। তো সব মিলিয়ে এই অ্যাপটা কিন্তু নতুনদের জন্য খুবই ভালো একটা অ্যাপ। 2 নম্বর যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে জিরোধা। জিরোধাও কিন্তু খুবই সুন্দর একটি অ্যাপ। এই অ্যাপটাও তোমরা ইউজ করতে পারো। স্পেশাল সুবিধা হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি ট্রেডিংয়ের জন্য কোনো রকম চার্জ লাগছে না। এটা কিন্তু একটা স্পেশাল সুবিধা রয়েছে। 3 নম্বর যে অ্যাপটা আছে সেটা হচ্ছে দেবদূত অ্যাপ। এই অ্যাপটাও কিন্তু খুবই ভালো। এই অ্যাপটির স্পেশাল সুবিধা হচ্ছে এই অ্যাপটি খুলতেও তোমাদেরকে কোনো রকম টাকা পে করতে হবে না। একদম জিরো ব্যালেন্সে তোমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। 4 নম্বর যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে আপস্টক্স প্রো। আপস্টক্স প্রো কিন্তু ভারতের খুবই জনপ্রিয় একটা ট্রেডিং অ্যাপ। এই অ্যাপটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। এই অ্যাপটার স্পেশাল সুবিধা হচ্ছে এখানেও কিন্তু তোমরা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো কোনো সীমা ছাড়াই। কাস্টমাইজ যোগ্য ওয়াচ লিস্ট, এছাড়াও অ্যাপ জুড়ে সহজ নেভিগেশন তো রয়েছেই। তো এই অ্যাপটাও তোমরা ইউজ করতে পারো। আর 5 নম্বর যে অ্যাপটা রয়েছে সেটা হচ্ছে গ্রো। গ্রো অ্যাপটা তোমরা হয়তো শুনে থাকবে। গ্রো অ্যাপটা ভারতের স্টক ট্রেডিংয়ের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি অ্যাপ। এই অ্যাপের স্পেশাল সুবিধা হচ্ছে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা সহ প্রতিযোগিতামূলক ব্রোকারেজ ফি, মানে তোমরা কিছুটা বোনাস পেয়ে যাবে। পাশাপাশি এসআইপি ক্যালকুলেটর, পোর্টফোলিও ট্র্যাকার এবং রিয়েল টাইম মার্কেট আপডেট সহ একাধিক টুল কিন্তু তোমরা এই অ্যাপে পেয়ে যাবে। তো এই 5টা অ্যাপ কিন্তু নতুনদের জন্য খুবই ভালো। 2024 সালে তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। তবে হ্যাঁ, প্রথমেই তোমরা টাকা ডিপোজিট করতে যেও না। প্রথমে তোমরা ডেমো থেকে শুরু করো, তারপরে কিন্তু আস্তে আস্তে শিখে নিতে পারো। তো এই মুহূর্তে 2024 সালে দাঁড়িয়ে টপ 5 বেস্ট ট্রেডিং অ্যাপ কিন্তু এই 5টা, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তবে একটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন ভিডিও নয়, জাস্ট তোমাদেরকে আপডেট হিসাবে জানালাম। তোমরা যদি কমেন্টসে জানাও পরবর্তী ভিডিওতে জানাতে, তাহলে জানাবো, না হলে হয়তো এই ভিডিওতেই শেষ এই অ্যাপের বিষয়ে কোনো রকম আপডেট দেওয়া। তো এরপরে যদি আমরা ফুটবলে ফিরে আসি, প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সেমবয় হাউকিপকে নিয়ে। তো তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম সেমবয় হাউকিপ আবারও দীর্ঘদিন পর এফসি গোয়াতে ফিরতে চলেছে, যেটা মার্কাস মার্গুলাহ জানিয়েছে। তবে এফসি গোয়ার তরফ থেকে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। আর সেমবয় হাউকিপকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 31 বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে। বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে, যার ফলে এফসি গোয়া কিন্তু তাকে সাইন করিয়েছে। দীর্ঘদিন পর এফসি গোয়াতে ফিরলেন, প্রায় 10 বছর পর। লাস্ট তিনি 2015-16 মরশুমে তিনি এফসি গোয়ার হয়ে খেলেছে এবং 2025-এ তিনি আবারও ফিরতে চলেছে। সম্ভবত জানুয়ারি মাসের মধ্যেই তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিতে পারে। তবে এফসি গোয়ার তরফ থেকে এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, দেখা যাক কবে আসে। এরপরে যদি আমরা কথা বলি মোহামেডান এসির একটা দুর্দান্ত সুযোগ নিয়ে, তো মোহামেডান এসসি দিচ্ছে কিন্তু খুবই দুর্দান্ত একটা সুযোগ। তারা কিন্তু একটা ফুটবল স্কুল খুলেছে, যেখানে কিন্তু আন্ডার 17, আন্ডার 15 এবং আইএসএল এ খেলার জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো তোমরা কিভাবে আবেদন করবে? মোহামেডান এসসির অফিসিয়াল ইনস্টাগ্রামে যাবে, সেখানে একটা লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করবে। সেখান থেকে কিন্তু সিলেক্ট করা হবে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তোমরাও চাইলে কিন্তু তোমরাও একসময় বড় ফুটবলার হয়ে উঠতে পারো এবং আইএসএলেও খেলতে পারো। তো অবশ্যই ট্রাই করতে ক্ষতি নেই, একবার ট্রাই করো একদম ফ্রিতে। এরপরে যদি আমরা কথা বলি কোচ হোসে মলিনাকে নিয়ে, তো মলিনা এক সাক্ষাৎকারে তিনি কেন জানালেন যে তিনি মোহনবাগান ছাড়বেন। তো কোচ হোসে মলিনা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমার কাছে এই চুক্তিটা একটা কাগজে সই ছাড়া আর কিছুই নয়। মোহনবাগান সুপার জায়ান্ট আমাকে চেয়েছিল, তাই আমি এসেছি।
এবং মলিনা এটাও বলেন যে মেরিনার্সদের মধ্যে জেতার যে খিদেটা রয়েছে সেটাই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সঙ্গে এও বলেন যেদিন এই খিদেটা তিনি অনুভব করবেন না সেদিন চুক্তি পরোয়া না করেই দায়িত্ব ছেড়ে দেবেন। মলিনার কথায় তিনি জানিয়েছেন তার ক্যারিয়ারে জয়ই আসল লক্ষ্য, এটা ছাড়া তিনি অন্য কিছু জানেন না। বললেন যখনই আমি কোনো খেতাব জিততে পারি সেটা আমার কাছে সব থেকে সুন্দর অভিজ্ঞতা হয়। এর মধ্যে রয়েছে 2016 সালে আইএসএলের খেতাব এবং হংকং লিগের খেতাব। তো অবশ্যই মলিনা এটাও জানিয়েছেন যদি কোনো দিন একটি পক্ষ সহমত পোষণ না করে মানে ম্যানেজমেন্ট যদি না চায় সেক্ষেত্রে তিনি নির্দ্বিধায় মোহনবাগানের দায়িত্ব ছেড়ে দিতে পারে। তবে এই মুহূর্তেই তিনি মোহনবাগান ছাড়ছে না, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই। মলিনা জাস্ট এটা জানিয়েছে যেদিন মেরিনার্সদের আর জেতার খিদে থাকবে না সেদিন নির্দ্বিধায় ছাড়বে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট যদি না চায় সেক্ষেত্রে তিনি নির্দ্বিধায় পদত্যাগ করে নিতে পারে, এমনই কিন্তু তিনি জানিয়েছেন। এরপরে যদি আমরা কথা বলি জেসন কামিন্সকে নিয়ে, গত মরশুমে দুরন্ত পারফরমেন্স করেছে, প্রায় 12টা গোল তিনি করেছেন ইন্ডিয়ান সুপার লিগে গত মরশুমে। তো সেই জেসন কামিন্স কিন্তু গত মরশুম থেকেই তোমরা জানো ছুটি পেলেই কিন্তু ঘুরতে যান। তো এই মরশুমেও তিনি ঘুরতে গিয়েছেন আর এই মরশুমটা তার খুব একটা ভালো যাচ্ছে না, তারপরেও তিনি কিন্তু ঘোড়া ছাড়েনি। প্রথম দিকে যখন কামিন্স ভালো খেলতে পারেনি তখনও ঘোড়া ছাড়েনি আর এই মরশুমেও কিন্তু সেম একই কাজ, তিনি কিন্তু আবারও ঘুরতে চলে গিয়েছেন। এই মুহূর্তে মোহনবাগান টিমকে ছুটিয়ে দিয়েছে কোচ হোসে মলিনা আর সমস্ত বিদেশিরাই কিন্তু ঘুরতে গিয়েছে। তো সেই জায়গায় কামিংসও কিন্তু ঘুরতে গিয়েছে। তো অনেক সমর্থকরা কিন্তু একটা দাবি তুলেছে যে জেসনের পরিবর্তে পরের মরশুমে আলাদিন আজাইরিকে টার্গেট করা হোক, তাকে মোহনবাগান নিয়ে আসুক। আর মোহনবাগান টিমের কাছে কোনো রকম অসম্ভব বলে কিছু নেই, তারা যে কোনো প্লেয়ারকে ছিনিয়ে নিতে পারে। তো অবশ্যই কামিংসকে ছেড়ে দিয়ে আলাদিনকে নিয়ে আসুক। তো একটা কথা বলে রাখা ভালো, কামিংস যত খারাপই খেলুক যতই তার ফর্ম খারাপ যাক, লাস্ট ইয়ার তোমরা দেখে থাকবে শেষমেশ কিন্তু কামিংস 12টা গোল করেছিল, এত খারাপ খেলেছিল, এত নাম খারাপ, অনেক কিন্তু প্রশ্ন উঠেছিল কামিংসকে নিয়ে। তো সেই জায়গায় মরশুম শেষে দেখা যায় কামিংস কিন্তু মোহনবাগানের সর্বোচ্চ গোলদাতা। তো অবশ্যই কামিংসের ওপর আমরা ভরসা করতে পারি, খুবই ক্রিয়েটিভিটি একজন প্লেয়ার, সুযোগ সন্ধানী স্ট্রাইকার। তাকে ছেড়ে দিয়ে যে আলাদিনকে নিয়ে আসবে আর আলাদিন মোহনবাগানে এসেই যে অনেক বেটার খেলবে সেটা কিন্তু নয়। কারণ তোমরা জানো ম্যাকলারেন কামিংস তারা এই লিগে আনবিলিভেবল পারফরমেন্স করেছে আর দুজনেই কিন্তু অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, দুজনেই খুবই হাই প্রোফাইল প্লেয়ার। তবে মোহনবাগানে এসে খুব একটা নামের প্রতি সুবিচার করতে পারেনি, যদিও কামিংস লাস্ট ইয়ার 12টা গোল তো করেছে। তারপরে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তার উপরে আস্থা রেখেছে। তো এই জায়গায় অবশ্যই ম্যাকলারেন সবে কয়েকটা ম্যাচ খেলেছে, মরশুমটার শেষে কিন্তু আমরা বিচার করতে পারবো মোহনবাগানের নতুন স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে নাকি নেই। বাকি তোমাদের কি মতামত, কামিংসকে কি ছেড়ে দেওয়া দরকার নাকি আলাদিনের মতো কোনো স্ট্রাইকারকে নিয়ে আসা দরকার মোহনবাগানের স্ট্রাইকিং পজিশনে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।